না, হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প মেথি, হ্যাঁ এই তো মেথি শাকই। রাত্রেবেলায় তো বরফ পড়ছিল, আর কালকে না সেই ঝোড়ো হাওয়ার সাথে তুষারপাত হয়েছে। এই কারণে দেখুন গাছগুলো পুরো একেবারে মাথা নুয়ে পড়েছে, স্কুল মাঠটাও পুরো একেবারে সাদা হয়ে গিয়েছে। যদিও এখন বরফ গলতে আরম্ভ করবে, গলতে সময় লাগবে কারণ প্রচুর বরফ পড়েছে। এগুলো হচ্ছে মেথি শাক, না সরি, এগুলো হচ্ছে মটর শাক, পালং শাক বেরোচ্ছে যত সম্ভব। এদিকে রয়েছে ধনেপাতা, মেথি রয়েছে, এই যে এগুলো হচ্ছে সব মেথি শাক রয়েছে, এই যে বড় বড় পাতাগুলো যেগুলো। এদিকে এগুলো হচ্ছে ছোলার শাক হয়েছে, আরো বিভিন্ন রকমের সব শাক। এই যে বরফটা যে পড়লো কালকে রাত্রেবেলা এরকম এই মার্চ মাসের সময়ে, মানে কি বলবো আর। এই কারণে আমার এই গাছগুলো এখন বেরোনো আবার থমকে যাবে। অনেক কষ্ট করে এগুলোকে বের করা হচ্ছে আর কি, কিন্তু বারবার এই বরফ পড়ছে বলে এবছর খুব লেট হচ্ছে আমার গাছপালা উঠতে। আজকে দুপুরবেলায় আমি বানিয়েছি ধোকার ডালনা, আর ও বানিয়েছে ফ্রাইড রাইস। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তার ভালো মন্দ খাওয়া দাওয়া, একটু বেঁচে যাওয়া ফুলকপি আলুর তরকারি আছে, ওই সব মিলিয়ে হয়ে যাবে। ওই বেলার দিকে বেশ ভালোই রোদ উঠেছিল, সেই কারণে ওই 2 থেকে 3টে নাগাদের দিকে ভালোই বরফটা গলে গিয়েছিল, স্কুল মাঠটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল। ও যখন ডিউটিতে যাচ্ছিল তখন আর অতটা বরফ ছিল না, তবুও বরফ থাকলে একটা দুশ্চিন্তার বিষয় কি হয়, বারবার ওই আছাড় খেতে হয় আর কি।